পূজারীর একটা স্থায়ী ব্যবস্থা করে দিয়ে যান। তেমন ব্যবস্থা আমি ঠিক করে ফেলেছি মথুর বাবু। তবে তার পূর্বে গদাইকে একটা দীক্ষা দেওয়ার প্রয়োজন, আর যিনি দীক্ষা দেবেন তার নামও আমি স্থির করে ফেলেছি। কে তিনি? কেনারাম ভট্টাচার্য মশাই। তিনি একজন তন্ত্র সাধক, সাত্ত্বিক ব্রাহ্মণ। ও, ওর নিবাস? উনি থাকেন বৈঠকখানা বাজারে, তবে প্রায়শই এই দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি আসেন। ওনার সঙ্গে আমার শাস্ত্র নিয়ে আলোচনাও হয়। আমি ভাবছি গদায়ের দীক্ষা নেওয়ার কাজটা ওনাকে দিয়ে সেরে ফেলবো। ও, উনি কি আজ মন্দিরে এসেছেন? তা বলতে পারবো না, তবে হৃদে ফিরুক, আমি একবার ওকে পাঠাবো জানতে যে ভট্টাচার্য মশাই এসছেন কিনা। বড় মামু আমার খোঁজ করছিলে? এই যে মথুর বাবু, পেন নাম। সে কি রে ঋতু, তুই তো অন্তর্যামী হয়ে গেলি রে। হ্যাঁ, আমি তোর খোঁজই করছিলুম। তো তুই একবার দেখে আয় তো মা ভবতারিণীর মন্দিরে কেনারাম ভট্টাচার্য মশাই এসছেন কিনা। কেনারাম ভট্টাচার্য? ও, সেই কালী সাধক ব্রাহ্মণ মানুষ? হ্যাঁ হ্যাঁ, যা না যা, এক্ষুনি যা, একবার দেখে আয় বাবা। আচ্ছা, আমি আসছি। কি রে, দাঁড়িয়ে পড়লি যে বড়? বড় মামু, ছোট মামুকে না আজ অন্যরকম ভাবে দেখলুম গো। সে যখন পুজো করছিল তার সারা গা দিয়ে না কেমন জ্যোতি বেরোচ্ছিল। ছোট মামু মানুষ নয় গো, অন্য কিছু। কি বুঝলেন মথুর বাবু? হ্যাঁ, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে পুরোহিত মশাই, সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি ব্যাপার, হৃদে কি ওনাকে খুঁজে পেল না? হ্যাঁ, এখনো আসতে এত বিলম্ব হচ্ছে কেন? পুরোহিত মশাই, আপনিও তো উতলা হবেন না। হৃদয় খুব করিতকর্মা ছেলে, ও ঠিক ব্রাহ্মণকে খুঁজে নিয়ে আসবে। আসুন আসুন পণ্ডিত মশাই, আসুন। আসুন ব্রাহ্মণ, আসুন আসুন। কি ব্যাপার চাটুর্য মশাই, একেবারে জরুরি তলব। আর মথুর বাবু আছেন দেখছি। আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম, আপনাকে আমাদের বিশেষ প্রয়োজন। কেন মথুর বাবু, আমার কি কোনো অপরাধ হয়েছে? বলুন না চাটুর্য মশাই। না না ভট্টাচার্য মশাই, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে আমার একটা উপকার করতে হবে, এই যা। এটা আমার দাবিও বলতে পারেন। তা কি বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি যদি বলেন? পণ্ডিত শ্রেষ্ঠ জ্ঞানী ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায়ের কোনো কাজে লাগতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বেশ, তাহলে আপনি আমার ভাই গদাধর চট্টোপাধ্যায়কে দীক্ষা দিন। গদাইকে দীক্ষা দেব আমি? না না, এ কি ভীষণ কথা বললেন পণ্ডিত। আমি সামান্য তন্ত্র সাধক মাত্র, গদাইকে দীক্ষা দেব সে যোগ্যতা আমার কোথায়? ধরুন আমি যদি আপনাকে সেই অধিকার দিই, দেবেন 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 আমার ভাইটিকে সেই দীক্ষা? ভট্টাচার্য মশাই, দয়া করে আপনি না করবেন না। বলুন আমার এই অনুরোধটি আপনি রাখবেন। পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় এইভাবে আমার হাত ধরে বললে তার কথা রাখবো না, তা কি হয়? আপনি আমায় বড় নিশ্চিন্ত করলেন ভট্টাচার্য মশাই। বলুন এই কাজ আপনি কবে সম্পন্ন করতে চান? হ্যাঁ, পঞ্জিকা দেখে বলছি। এই তো হয়েছে। আগামীকাল শুভ দিন। কাল দিবা 11:44 গতে অমৃত যোগ রয়েছে। দীক্ষা গ্রহণের কালই উপযুক্ত সময়। তাহলে ব্রাহ্মণ, আপনি আগামীকালে দীক্ষা দেওয়ার পর্বটা সেরে ফেলুন। বেশ, তবে তাই হোক।
আগামীকাল দিবা 11:44 গতে মা ভবতারিণীর মন্দিরে সমাধা হোক দীক্ষাদান পর্ব। বেশ, আমি তবে এই কথা রানীমাকে জানিয়ে দিই। প্রণাম। ভট্টাচার্য মশাই, আপনি আমাকে অনেক বড় চিন্তা থেকে মুক্ত করলেন। আপনার এই ঋণ আমি চিরকাল স্মরণে রাখবো, চিরকাল। ছোট ঠাকুরের দীক্ষা হবে? কে দেবে তাকে দীক্ষা? তার দাদা? না না, বৈঠকখানা বাজারের তন্ত্র সাধক ব্রাহ্মণ কেনারাম ভট্টাচার্য। ও, তাকে কোথায় পাওয়া যাবে মথুর? মা, যার ভাবনা তিনি তো নিজেই ভেবে রেখেছেন। কেনারাম ভট্টাচার্য মহাশয় প্রতিদিন মা ভবতারিণী মন্দিরে আসেন। আজও তিনি এসেছিলেন। ব্যাস, বড় ঠাকুর তাকে ধরেই তার কাছে এই প্রস্তাবটি রাখলেন। তিনি এই প্রস্তাবে রাজি হলেন? কি প্রস্তাবটি রেখেছে দেখুন মা। পণ্ডিত ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায়, তিনি কারো কাছে প্রস্তাব রাখলে সেটি না করার কারো অধিকার আছে। ব্যাস, কেনারাম ভট্টাচার্য রাজি হয়ে গেলেন। কালই দীক্ষা হবে মা। মা ভবতারিণী সত্যি কৃপাময়ী। তিনি যখন কাউকে দিয়ে কিছু করাবেন বলে মন স্থির করেন, তখন তার অন্যথা হবার কি উপায় আছে? বাবা মথুর, মা ভবতারিণী নিশ্চয়ই এতদিন ধরে এইরকম একজন সেবকের জন্যই অপেক্ষা করছিলেন। ধন্য আমি, ধন্য দক্ষিণেশ্বরের পুণ্যভূমি। মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওম करालबोधनं ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতং। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। গদাধর, তুমি প্রস্তুত? গদাধর, বেশ, তাহলে শুরু করা যাক। চাটুর্য মশাই, আপনার ওই ভাইটি তো যে সে লোক নয়। আমি ওর মধ্যে যে ভাবের প্রকাশ পেয়েছি তা সচরাচর কোনো বড় সাধক বা সিদ্ধ পুরুষের মধ্যেই পাওয়া যায়। আমি যেই ওকে দীক্ষা দেওয়ার জন্য স্পর্শ করলাম, ওর সারা শরীরটা কেঁপে উঠল। চাটুর্য মশাই, এর আগে আমি অনেককেই তন্ত্রমন্ত্রে দীক্ষিত করেছি, কিন্তু আজ গদাধরকে দীক্ষিত করে আমার পুনর্জন্ম হলো। এত আনন্দ, এমন অনির্বচনীয় সুখ
এর আগে আমি কখনো পাইনি। সত্যি আজ আমি ধন্য হলাম। ভট্টাচার্য মশাই, ওই ছোট মামুকে দীক্ষা দিয়ে আসার পরে কি হয়েছে জানেন? না, ছোট মামু যেন এক অন্য মানুষ হয়ে গেল। সবসময় কেমন একটা ভক্তি ভক্তি ভাব, খালি ঘরের মধ্যে মামা করে চলেছে। আমি তাকে কত ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। কেন গো মামু? বাবা হৃদয়রাম, তোমার এই মামাটির সঙ্গে অচিরেই মা কালীর সম্পর্ক স্থাপন হবে। আমার বিশ্বাস এই দেব উন্মত্ততা ক্রমশ বাড়বে। কিন্তু আমি ভাবছি, যদি সত্যি সত্যি সেরকম অবস্থা তৈরি হয়, তখন গদাধর নিজেকে সামলাবে কি করে? সে শক্তি মা ভবতারিণী ওকে যোগাবেন। আমি আর এই বিষয়ে কোনো ভাবনা ভাবতে চাই না ভট্টাচার্য মশাই। আপনি আমায় সমস্ত দায় থেকে মুক্ত করেছেন ভট্টাচার্য মশাই। এখন গদাই তার সাধন পথ নিজেই বেছে নিতে পারবে। কারণ এতদিন ধরে আমি ওকে যা শিক্ষা দিয়েছি সেটা যথেষ্ট। এখন থেকে ওর সমস্ত ভাবনা ওর নিজের। ও মামু, তুমি তাহলে আমাদের কথা আর ভাববে নি গো? আমাদের মা ভাগ্নেকে একেবারে ভুলে যাবে? তোর বোকা ছেলে, তোদের সাধন পথে এগিয়ে দিয়েছি বলে আমার কি মুক্তি মিলেছে রে? আমি যে সর্বদা তোদের পাশেই আছি। কেবল তোদের কর্মযোগ্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এখন থেকে তোরা মামা ভাগ্নে নিজেরাই নিজেদের অভিভাবক। তোদের নিজেদের ভালো মন্দর মালিক তোরা নিজেরাই। আজ থেকে তোদের শুরু আর আমার সারা। সংসারের এমনই নিয়ম রে নিধু। এর জন্য দুঃখ পেয়ে কি লাভ? আয়, এদিকে আয়। ও বড় মামু, তোমায় ছাড়া আমি আর ছোট মামু যে একেবারে অন্ধ গো। এই পাগল ছেলে, কে বলে সে কথা? তুই তো তোর ছোট মামার আলোয় আলোকিত হবি রে। আর তোর ছোট মামা তোকে আলো দিয়ে ধন্য হবে। মামা, পাগল ছেলে, পাগল ছেলে। ও ছোট মামু, ও ছোট মামু। ওরে তো অত হাঁপাচ্ছিস কেন রে? কি হয়েছে? বড় মামু যে মন্দির ছেড়ে চলে যাচ্ছেন গো। বাইরে তার পালকি এসেছে। তাই বলছি পালকি এসে তাকে নিয়ে যেতে? হ্যাঁ গো, সেখানে তুই মুথুর বাবু, রানীর বড় জামাই, নায়েব মশাই সকলে রয়েছে। তারা সবাই রয়েছেন? সে তো থাকবেনই রে। দাদা কি আর যে সে মানুষ? তিনি যে জ্ঞানী পণ্ডিত রে, তার চেয়ে কত মাননি। বেশ ভালো হয়েছে রে, ভালো হয়েছে। ব্যাস এইটুকু। তুমি একবার তার কাছে যাবেনি? তাকে ফেরাতে তার কাছে যাবেনি তুমি একবার? আমরা বললে সে যে আর ফিরবেনি রে, সে যে আর ফিরবেনি। সে যে মনস্থির করে ফেলেছে রে, মনস্থির করে ফেলেছে। তবু সে তো তোমায় কত ভালোবাসে, তুমি বললে সে শুনবেনি? না রে, শুনবেনি। যে নিজের ইচ্ছায় যায় তাকে কি আর কেউ ফেরাতে পারে? রে, আমি বরং মাকে জিজ্ঞাসা করে দেখি রে, মাকে জিজ্ঞাসা করে দেখি, দেখি দেখি সে কি বলে। দেখি, দাঁড়া। মথুরবাবু, এবার আমায় অনুমতি দিন।
আমি যাত্রা আরম্ভ করি। পুরোহিত মশাই, আমাদের অপরাধ নেবেন না। আমরা আপনাকে ছাড়তে চাইনি, রাখতেই চেয়েছিলাম। না না মথুরবাবু, এভাবে হাত জোর করবেন না। আমি তো নিজের ইচ্ছেই মন্দির থেকে বিদায় নিচ্ছি। আসলে আসলে শরীর আর এখন আমার বশে নেই। মথুরবাবু, আপনি আপনি আমার হয়ে রানীমাকে বলবেন, মা ভবতারিণীর মন্দিরে প্রথম পুরোহিত হওয়ার যে অনন্য সম্মান উনি আমায় দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে এবং আপনাদের কাছে চিরঋণী। আসলে কি জানেন, মন্দির প্রতিষ্ঠার সময় যে রামকুমার আর আজ এই ভগ্ন হৃদয়ে মন্দির থেকে বিদায় নিচ্ছে যে রামকুমার, এই দুই মানুষ একদম আলাদা। মন্দির প্রতিষ্ঠার সময় রামকুমার চট্টোপাধ্যায়ের মনে জোর ছিল, উদ্যম ছিল, কিন্তু কিন্তু আজ তা অস্তমিত। শুধু শুধু এই শরীরের খোলটুকুই সার। না না চাটুর্য মশাই, এরম করে কেন বলছেন? আমরা তো আপনার মুখে এরম কথা শুনতে অভ্যস্ত নই। আপনি তো চিরকাল আমাদের আলো দেখিয়েছেন, তবে আজ সূর্য যেমন উদয় হয় তেমন অস্তও তো যায়। এটাই তো প্রকৃতির নিয়ম। মা ভবতারিণীর কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের মঙ্গল হোক। কে বলে তোমার চোখে জল নেই? তুমি নাকি কখনো কাঁদো না? তাহলে গদাধর চাটুর্যেও কারো দুঃখের তার চোখের জল ফেলে, কারোর বেদনায় তারও প্রাণ কেঁদে ওঠে। কেঁদোনি গো মামু, কেঁদোনি। তোমাকে কাঁদতে দেখলে যে আমার জগৎ টলে যায় গো। তুমি যে আমার স্বয়ং কেষ্ট ঠাকুর গো। আর আমি তোমার ভক্ত সুদামা। কেষ্ট ঠাকুরকে কাঁদতে দেখে কি তার ভক্ত নিজেকে সামলাতে পারে গো? থাক থাক, আর আমার অশ্রুমোচন করতে হবে নি রে। এখন চল দেখি মা ভবতারিণীর মন্দিরে যাই। সেখানে যে অন্নভোগের সময় হয়ে গেছে রে। এখন যদি রানীমার লোকেরা এসে দেখে মন্দির শূন্য করে মামা ভাগ্নেতে মিলে এখানে এসে কান্নাকাটি করছে, আমাদের যে দূর করে দেবে রে, দূর করে দেবে। চ সেখানে যাই। চলো চলো গো দেবতা, আমি তোমার হাত ধরে মা ভবতারিণীর কাছে পৌঁছে দিই। চলো। ওরে তো তুই শালা রঙ্গ জানিস বটে। চ চলো চলো। দিন এগিয়ে চলে কালের নিয়মে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এখন সর্বসময়ের পুরোহিত গদাধর চট্টোপাধ্যায়, আর রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত হলেন তার ভাগিনেয় শিহর নিবাসী হৃদয়রাম মুখোপাধ্যায়। রানী রাসমণি এই দুজনের ওপর দুটি মন্দিরের দায়িত্ব অর্পণ করে সুখেই ছিলেন। তারপর এলো সেই দিন, বঙ্গাব্দের 1267, ইংরেজির 1857 সাল। দক্ষিণেশ্বরে এক সকালে হঠাৎই সংবাদ এসে পৌঁছল, মা ভবতারিণীর মন্দিরের প্রথম পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায় মূলাজোরে দেহ রেখেছেন। মাত্র 52 বছর বয়সে এই ধরাধামের মায়া কাটিয়ে অনন্তলোকে যাত্রা করলেন এক মহৎ প্রাণ মানুষ রামকুমার চট্টোপাধ্যায়। মা,